নমস্কার বন্ধু, অলওয়েজ উইথ অনুময় যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার নতুন ব্লগ, আমাদের অফিস পিকনিক, যেটি আমরা অফিস পিকনিকের জন্য বুক করেছিলাম রিষড়ার হেস্টিংস যে জুট মিল, সেই জুট মিল। আর এই জুট মিলটা কিন্তু শক্তি মিলের ভেতরেই, তার পাশেই কিন্তু এই হেস্টিংস জুট মিল। আর এই হেস্টিংস জুট মিলটা কিন্তু আমরা বুক করেছিলাম অফিস থেকেই। আসলে আমাদের অফিসের যারা সিনিয়র, তারা এইটা বুক করে দিয়েছিল। এই হেস্টিংস জুট মিল খুবই একটা সুন্দর পরিবেশ, যেটা একদমই রিষড়ার পাশে যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটের পাশেই কিন্তু এই জুট মিলটা অবস্থান করেছিল। আর এই জুট মিলটা পরিবেশ কিন্তু খুব সুন্দর ছিল। বিশাল বড় একটা গ্রাউন্ড ছিল, এবং আমরা আসা মাত্রই কিন্তু প্রথমে কিন্তু আমাদের ব্যবস্থাপনা ছিল নান, চানা মশলা এবং একটা করে দরবেশ দিয়ে আমাদের সকালে ব্রেকফাস্টটা কিন্তু হয়েছিল। আর অফিস পিকনিকের মধ্যে আমাদের অফিসের ফ্যামিলি পিকনিক যেহেতু ছিল, বাড়ির লোকজন সবাই এসেছিল এবং সবাই খুব আনন্দ করছিল। বেশ ভালোই সময় কাটানো গেল। আর এটি ছিল রোববার, ঠান্ডার একটা আমেজ ছিল। আর গঙ্গার ধার, একদম গঙ্গার ধারের পাশে, আর প্রচুর গাছপালায় ভরা কিন্তু সুন্দর একটা বাগান। আর অফিসের লোকজন পুরো ভর্তি। সারাদিন হই হুল্লোড় করে কিন্তু কেটে গেল এই ছুটির রোববার। আর এই হেস্টিংস জুট মিলের এখানটাতেই কিন্তু একটা আমাদের জন্য কিন্তু একটা ঘর দেওয়া ছিল, যে এই ঘরে আমাদের বিশ্রাম করার জন্য কেউ যদি মনে করে কিছুক্ষণ বিশ্রাম করবে, সেই বিশ্রামের জায়গা ছিল এবং সুন্দর শৌচালয় ছিল, এবং পুরুষ এবং মহিলা উভয়েরই কিন্তু শৌচালয়ের ব্যবস্থা ছিল, বা টয়লেটের যে ব্যবস্থা ছিল, খুব ভালো এবং পরিবেশ। এখানটাতে কিন্তু বুক করা যায়। আমরা রাইটার্স বিল্ডিংয়ের পক্ষ থেকে আমরা এখানটাতে এসেছিলাম। রাইটার্স বিল্ডিংয়ে আমাদের, যেহেতু আমাদের অফিস, আর আমাদের অফিসের সিনিয়ররাই কিন্তু এটা বুক করেছিল। তারা আগে এসে দেখে গিয়েছিল পরিবেশটা কেমন। আমরা আগের বছরে আমাদের কিন্তু অফিস পিকনিক হয়েছিল ডালহৌসি হাউস, যেটা ছিল বৈদ্যবাটি। সেখানকার পরিবেশটাও কিন্তু খুব সুন্দর ছিল। আমার ওই বৈদ্যবাটি যে ডালহৌসি হাউস, সেই ভিডিওটা কিন্তু দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। যদি মনে করেন যে অফিস পিকনিক বা পিকনিক পারপাসের জন্য আপনারা বুক করবেন, খুব ভালো একটা পরিবেশের জায়গা, আপনারা কিন্তু সেটা কিন্তু বুক করতে পারেন। আর অফিসের সমস্ত আমাদের যারা কলিগরা, তারা কিন্তু খুব আনন্দ করছিল, এবং ছাওয়া, গাছের যে ছাওয়া দেখে কিন্তু চেয়ার নিয়ে বসে এই গঙ্গার যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু উপভোগ করা কিন্তু সত্যি একটা মনোরম পরিবেশ ছিল। আর ঠিক দুপুরবেলা আমরা খেতে বসলাম। আমাদের কিন্তু খাবারের মেনুতে প্রথমেই ছিল ফিশ কবিরাজি, তারপরে তার সাথে ছিল স্যালাড, সস, আর মেন কোর্সে কিন্তু ছিল আমাদের মাটন বিরিয়ানি, এছাড়া চিকেন কষা, আর একটা করে ডিম দেওয়া ছিল। আর বিরিয়ানির কিন্তু সাফিসিয়েন্ট ছিল, যে যত খুশি বিরিয়ানি রাইস খেতে পারে। তবে খাসির মাংসের যে পিসটা, সেটা কিন্তু একটা করেই ছিল, যদিও বা পিসটা 100 গ্রামের কাছাকাছি, অর্থাৎ ভালোই। আর বিরিয়ানি টেস্ট কিন্তু খুব সুন্দর করেছিল। আর এই বাগানের এখানটাতে কিন্তু এখন আবার জোয়ার এসেছে, কিন্তু সুন্দর একটা পরিবেশ, বিভিন্ন ফুল গাছেও লাগানো। আর গঙ্গার পাড়টা এতটাই কাছে, সেটা কিন্তু বিকেলবেলা কিন্তু আরও দেখতে ভালো লাগছিল। আর এখানটাতে প্রচুর পরিমাণে কিন্তু চিল উঠছিল, কারণ সেখানটাতে হয়তো ছোট একটা
যেহেতু জলা জমি আর বিভিন্ন মাছ সেখানটাতে হয়তো সামনেই হয়তো রয়েছে, যেহেতু গঙ্গার ধার, ফলে কিন্তু চিল কিন্তু প্রচুর পরিমাণে উঠছিল। ঠিক বুঝতে পারছিলাম না এত চিল এখানটাতে কেন উঠছে। আর তবে পরিবেশটা খুবই সুন্দর। আর যেহেতু এটা ইংরেজ আমলের বাবুদের তৈরি, অর্থাৎ সেই সময় ইংরেজ আমলের যারা জুট মিলের মালিক তাদেরকে কিন্তু বাবু বলা হতো। আর বাবুদের একটা সুন্দর বাগান বাড়ি, যেটাতে থেকে মানে সময় কাটিয়ে বেশ কিছুক্ষণ খুবই ভালো লাগলো। আর এবার হলো বাড়ি ফেরার পালা। রিষড়াঘাটের পাশেই যেহেতু এই হেস্টিং জুট মিল, ফলে কিছুটা হেঁটে যাওয়ার পরেই কিন্তু আমরা নৌকায় বা বোটে উঠলাম। আর বোটের ওই পারটাই কিন্তু গঙ্গার ওই পারটাই কিন্তু খড়দা থেকে বিকেল কাঁচকলা ঘাট 5টা অবধি কী করে যে এই সময়টা কেটে গেল বোঝাই গেল না। এত সুন্দর একটা পরিবেশে আর এত মানুষজনের সাথে হই হুল্লোড় করতে করতে কীভাবে যে সময়টা কেটে গেল তা সত্যি আর কি বলবো। ভালো সময়গুলো খুব কিন্তু তাড়াতাড়ি কেটে যায়। তা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যেহেতু রিষড়াঘাটটা পেরোলেই কিন্তু খড়দার ঘাট, আর খড়দা ঘাট পেরিয়ে কিন্তু বিকেল 6টার মধ্যে কিন্তু বাড়িও পৌঁছে গেলাম।